জিনিসটা একটু চিন্তা করে যে 1 ঘন্টা সমান হচ্ছে 3600 সেকেন্ড, ঠিক আছে? দ্যাট মিনস 3600 সেকেন্ড সমান 1 ঘন্টা, তাই না? আমাদের 1 সেকেন্ডের ভ্যালু যাবে, 1 সেকেন্ড সমান কি 1 ডিভাইডেড বাই 3600, এটা হচ্ছে 1 সেকেন্ডের ভ্যালু। এটা বোঝা গেছে রৈখিক নিয়ম? সো আমরা কি করতেছি, এটা কিসে আছে 15.8336 ইনটু এটা মিটারে আছে ডিভাইডেড বাই সেকেন্ড। এই যে মিটার পার সেকেন্ড মানে কি ভাগ আছে সেকেন্ড, কিছু নাই মানে 1 সেকেন্ড আছে। এই জিনিসটা বোঝা গেছে? মিটার পার সেকেন্ড মানে উপরে মিটার এবং নিচে সেকেন্ড, নিচে সেকেন্ড কিছু নাই মানে শুধু এস মানে 1 সেকেন্ড। আচ্ছা, এবার দেখো 1 সেকেন্ড সমান কি কত ঘন্টা? আমাদের কিসে নিয়ে যেতে হবে কিলোমিটার পার আওয়ার। 1 সেকেন্ড সমান 1/3600। সো আমরা যদি নিচে 1/3600 দিই, নিচে 1/3600 দেওয়া মানে কি গুণ দিলে 3600 ডিভাইডেড বাই 1 হয়ে যাওয়া, দ্যাট মিন্স কি 3600 কি গুণ দেওয়া না? সো এই জন্য আমরা 3600 গুণ দিই, আমরা প্রসেস অনুযায়ী যাব। এবং এই জিনিসটা মিটারে আছে না, আমরা জানি মিটারকে কিলোমিটারে নিতে হলে 1000 দ্বারা ভাগ দিতে হবে, এই জন্য আমরা 1000 দ্বারা ভাগ দিয়েছি। বোঝা গেছে? সো মিটার পার সেকেন্ড দ্যাট মিন্স মিটার ডিভাইডেড বাই সেকেন্ড, এটাকে আমরা কিলোমিটারে নিব এবং এটাকে আমরা আওয়ার্সে নিব, তাহলে জিনিসটা কি হয়ে যাবে কিলোমিটার পার আওয়ার চলে আসবে। ওকে, সো এখানে এই কাজটাই করছি।